চাচা আপন চাচি পর, চাচার মাইয়া বিয়া কর। উচিত কথা বললে পরে কিন্তু আবার ঠোস পড়বে, ঝামেলা আছে। কত বড় একটা বেয়াদব কম ভাবতে পারেন? ভাই বোনে বিয়ে হয়, আবার হালালা কিরকম হয় জানেন তো? যদি আপনি ডিভোর্স করে দেন, পুনরায় দেখা গেছে দুজনে আবার সংসার করার একটা ইচ্ছা আছে, হ্যাঁ, তো এরকমভাবে সরাসরিভাবে তাহলে তাকে ঘরে আনা যাবে না, তাকে হালালা করতে হবে। বলতে আর একজনের সেই মাওলানা হোক, যা কিছু হোক, মানে সেইখান থেকে কিন্তু হালালা বলতে তার সাথে রাত কাটাতে হবে, 2-5 দিন, 10 দিন, 2 মাস, 3 মাস, এরকমভাবে। তবে সে পবিত্র হয়ে যায়। সেই পবিত্র যখন হয় শুদ্ধকরণ, তারপরে সে আগের যে স্বামী সে গ্রহণ করতে পারবে। কত বড় একটা ধর্ম বলতে পারেন? যদি এইসব জিনিসই যদি আয়নাটাই যদি আপনার সামনে যদি তুলে ধরি, তাহলে আমরা ভালো না। অসীম সরকার যে বলেছে, কেউ তো বলে না যে এইরকম কথা লেখা নাই। অসীম সরকার বলছে তো যে আমি চ্যালেঞ্জ করি, এবং আসুন আপনারা চ্যালেঞ্জ করুন, কিংবা কোর্টের মাধ্যমে বড় বড় যারা পণ্ডিত আছেন তাদের মধ্যে তারা আসুক, তর্ক বিতর্ক হোক। যদি এই কথা সত্য হয়, অমানবিক কথাবার্তা থাকে, আমি এবং আমরা সনাতনী যারা আছি, আমাদের পাশে থাকা উচিত অসীম সরকারের। যে এরকম একটা বেয়াদব ধর্মগ্রন্থ যদি থাকে আমাদের এই ভারতবর্ষে, শেষ হয়ে যাবে। এটা আমি মনে করি, যদি এই কথাই হয়, তাহলে কোরআন ভারতবর্ষ থেকে নিষিদ্ধ হোক। যাই হোক, ভালো থাকবেন, এবং যারা সনাতনী আছেন মোটামুটি সবাই এক হয়ে থাকুন। ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার, মাথায় রাখবেন। নমস্কার।